চেঞ্জ করছি, আমার লাইফস্টাইল চেঞ্জ করছি, আমি ঘর থেকে বেরোয়া বন্ধ করে দিয়েছি, আমি ঘরের ভিতরে নিজেকে বন্দি করে ফেলছি একটা মানুষের জন্য যে সে আমাকে বিয়ে করে আমাকে সংসার দিবে। আর এখন চলতে পারছি এনিওয়ে, তো তার বাচ্চা আছে, রানিং আবার 6 মাসের একটা প্রেগন্যান্ট। ওনার ফেস্টিভ্যালটা করার একটা রিজন, কারণ ওনার চরিত্র কখনোই ঠিক হবে না, ওনার একটা গার্লফ্রেন্ড ওনার একটা লাগে। আমি কম কষ্ট ওই ক্যাপশনটা দেই না যে 2022 সাল আমার লাইফে আবার চলে আসছে, আমি কম কষ্টে ক্যাপশনটা দেই না রে ভাই। কত বাজে ভাবে একটা মানুষ ঠকাইতে পারে আল্লাহ। কি পায় এগুলো করে আবার বলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আমি জানি সে আমার লাইফে লং টাইম থাকবে না, এর জন্য তার প্রতি আমার এত ভালোবাসা। ও রে আল্লাহ, বুঝতেছেন জেট কবে দেখবেন এই সেম চুলে সেম আউটফিটে আমার সাথে তার কত ছবি কত ভিডিও এন্ড ক্যাপশন কি, তো আমি ক্যাপশনটা পড়ে শোনাই। ক্যাপশন দেওয়া হচ্ছে 10টা বছর একটা মানুষের থাকা ইটস নট 10 ইয়ার্স একটা মানুষের সাথে থাকা নট দ্যাট ইজি। ইফ সে আমাকে ছোট থেকে পেলে লেলে বড় করছে, আমার আদরের জায়গাটা অন্যরকম। আমার আর আমার হাজবেন্ডের ভালোবাসার গভীরতা নরমাল মানুষ বুঝবে না, ওদের 10 বছরের সম্পর্ক ভাই। তাহলে আমি এই 2 বছর কই থেকে আসলাম, আমি কি ছিলাম তাহলে? আমার সাথে কেন এগুলো, আমাকে কেন বলা হয়েছে যে তার কোনো বিয়ে হয় নাই, তার কোনো কিছু নাই, তার কোনো পাস নাই, সে আনম্যারিড একটা ছেলে, যেখানে আমি আমার সব সত্যি জানাই দিয়েছি, সেখানে উনি এরকম মিথ্যা নাটকটা কিভাবে করতে পারলো আমার সাথে? কেন, মানে কি রিজন? আমার টাকা পয়সা নাই, আমার বাপের কোনো অর্থ সম্পদ নাই, আমাদের ওরকম কোনো নাম ডাক নাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার কোনো কিছু নাই। আমার সাথে 2টা বছর এই গেমগুলো খেলা রিজনটা কি ছিল? যেখানে ওর ওয়াইফ পোস্ট করে, ডেটটা দেখেন আগস্টের 3 তারিখ, আর আগস্টের 3 তারিখে আমার ছবি দেখবেন অক্টোবর 8 তারিখে আমি বাবার কাছে, মানে এর ভিতরে 2 একবার দেখা, কারণ আমাদের তো দেখাই হয় দিনের বেলা, সারাদিন ঘোরাঘুরি হয়, আমরা দিনের বেলা দেখা করি, রাতে ঘুরতে যাই। সে আমাকে টাইম দেয় 11টা পর্যন্ত, 11টার পরে তার কোনো খোঁজ নাই, কারণ সে 11টার পরে তার নাকি জুতা ফ্যাক্টরি, যেটা আমি জানি আর কি। 2 বছর ধরে একটা মানুষের মাইন্ড এতটা খারাপ কিভাবে হতে পারে? সে মেয়ে মানুষকে কিছু মনেই করে না, তার কাছে মেয়ে মানুষ কোনো মেয়ে মানুষ এক্সিস্ট করে না, মানে সে রাজা, তার অনেকগুলো দাসী, সে যা চায় সে তাই করতে পারে, হি ক্যান ডু এনিথিং। এবং তার আশপাশের মানুষ তার পালা কুত্তা, তারা যেভাবে বলে ওরা সেম টু সেম ওইরকমই করে। আমার সবথেকে বড় কষ্ট ওনার মায়ের জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট কেন করলো? উনি আমার সাথে যোগাযোগ করে কেন আমাকে বলে না যে তুমি এই ছেলে থেকে দূরে থাকো, তুমি তোমার লাইফ অন্য বেছে করে না, আমি তোমার সামলাতে পারছি না? আমাকে তো সাবধান করা যাইতো। ওনার ফ্রেন্ড সার্কেল মানুষ আমার বলতে পারতো দেখেন আপনি যার সাথে সম্পর্কে আছেন সে কিন্তু এরকম, আপনি জানেন না, আপনি পালিশ করে যান। সবাই ওনাকে ভয় পায়, উনি এত বেশি মানে এত যে ওনারা সবাই ভয় পায়, কেউ ওনার সামনে এগেন্সে মুখ খুলতে চায় না। আজকে এটা কথা সত্যি, আজকে যদি জেলে না থাকতো আমিও সাহস করতে পারতাম না লাইভে এসে এই কথাগুলো বলার জন্য। উনি এভিডেন্স রাখতে দিত না, এই যে আমার কাছে এত প্রমাণ, উনি তখন জেলে এর জন্য পারতেছে না, তাহলে উনি ঠিকই এগুলো সব রিমুভ করে দিত, ফোন ভেঙে ফেলতো, এটা করতো আমাকে ভয় দেখাইতো। বাট আল্লাহ ছেড়ে দেয় না, বুঝছেন? আর মেয়ে মাইরা পাশা কালা বানাই লাইছে। আমি তারপরেও বেহায়া, আমি আপনাদেরকে আরেকটু বেহায়ার প্রমাণ তো দেখাই যে আমি মানুষের কি পরিমাণ ভালোবাসি। এত কিছু জানার পরেও আমি কতটা নগণ্য, এত কিছু জানার পরেও আমি তাকে আবার দেখতে গেছিলাম, আবার জেলে দেখতে গেছিলাম 4 নভেম্বর। দেখেন আমি কাছ থেকে হিজাব বিজাই ফেলছি, আমি আবার তাকে জেলে দেখতে গেছিলাম। আমি কতটা খারাপ হতে পারি, আমি কতটা নগণ্য হতে পারি যে মানুষ আমাকে এত বাজেভাবে ঠকাইছে, তারপরেও তাকে আমি দেখতে গেছি। আমি একা নিজের ভিতরে এই জিনিসগুলো নিয়ে এতদিন বসেছিলাম, আমি আপনাদের কিছু বলি না, আমি না পেরে ক্যাপশন দিতাম, আমি না পেরে এগুলো বলতাম, আমি না পেরে এগুলো বলতাম। আমাকে এত বাজেভাবে ঠকাইছে, আমি আমার লাইফে আমি অনেক পুরুষ দেখছি, আমি এরকম দেখি নাই। যদি কোনো একটা মেয়ে একটা ছেলের প্রতি লয়াল থাকে, ছেলের তো সাক্ষ্য বলেন ভাগ্য, যে এখনকার দিনে লয়াল থাকাটা খুবই ডিফিকাল্ট, এখনকার দিনে লয়াল মেয়ে পাওয়া যায় না। তো আমার যখন এত পাস্ট এত খারাপ কিছু, আমি লয়াল থেকে আমি যদি সংসার পাই আমি কেন চাইবো না? আমি ওইটা ভেবে আমার সর্বস্ব দিয়ে, আমার মা কথা বলছে ও তোর এত ঘুরাই, ও তোর বিয়ে করবে না। আমি বলছি মা উনি এরকম না, ওনার মার সাথে আমাকে কথা বলাই দিচ্ছে, তুমি এগুলো বলো না। আমি আমার মা বাবার সাথে এরকম করে ওনারা নিয়ে বড়াই করতাম। আমি এরকম বলছি বাবা এত বড় বড় মুখ করে ওদের সামনে আমি বলি আমার মুখটা আপনি রাখেন, আমাকে বিয়ে করে স্বীকৃতি দিয়ে আমি বলছি তোমার মুখ আমি কখনো পড়তে দিব না। এখন দেখেন আমি লাইভে এসে এরকম কাটাকাটি করে আমি নিজের প্রমাণ দিতেছি, আমি আরো একবার আমি এরকম করে কাটাকাটি করতেছি। আমি মানে আমার সিচুয়েশনটা বুঝতেছেন, বুঝবেন না আপনারা কেউ